জান্নাত এত সুন্দর জান্নাত। যুবকরা রে, জান্নাত যদি তোমাকে পেতে হয় দুনিয়ার থেকে কি ঈমান কি এত দৃঢ় তোমাকে রাখতে হবে। মিশরের একটা মা, তার 7টা সন্তান, তাদের কবর এখনো আছে। কবর থেকে এখনো সুঘ্রাণ আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? কবর থেকে মিশরে এখনো সুঘ্রাণ আসে। পৃথিবীতে 2টা জায়গা আমার নবীর সুঘ্রাণ আপনারা পাবেন। একটা উহুদে, যেখানে আল্লাহর নবী রাত্রিবেলা বিশ্রাম করেছিলেন, সেখান থেকে এখনো সুঘ্রাণ আছে। আমি নিজে ওইখানে ঘন্টা ব্যাপী বসে থেকে সুঘ্রাণ নিয়ে তারপরে এসেছি। আমি নিজে বসে দেখেছি। প্রথমবার যখন উমরায় গেলাম তখন তার কাটা দিয়ে ঘেরা, পুলিশ ঢুকতে দেয় না, এখানে যেতে দেয় না। এবছর হজে যাওয়ার পরে দেখলাম আল্লাহ তার কাটা কেটে ফেলে দিয়েছে হাজিরা। খুবই ভালো। চিন্তা করলাম দিনে একবার গেলাম, ঘেরার নাই। চিন্তা করলাম রাত্রিবেলা একবার যাব। রাত্রিবেলা যাওয়ার জন্য মুনাজ্জিমকে সাথে করে নিয়ে হজে গেলাম। রাত্রিবেলা উহুদে, মদিনার থেকে চলে আসবো, হজ শেষ। একদিন মাত্র সময় আছে। একদিন রাতের আগের দিন রাত্রিবেলা আল্লাহ নাকি আমরা 4-5 জন আলেম একসঙ্গে গেলাম। আল্লাহু আকবার। ওই মালিকের কসম, যেই মালিকের হাতে আমার জীবন এবং আমার মন, যার হাতে আমার জান্নাত, আমার ক্ষমা, আমার মাগফিরাত, ওই রব্বে করিমের কসম করে বলতেছি, আমরা কয়েকজন আলেম গেলাম। আল্লাহ, ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর ঘ্রাণ বাতাসে বাতাসে ভেসে আসতে লাগলো। যত কাছে যায় তত ঘ্রাণ, যত কাছে যায় রাত্রিবেলা তত ঘ্রাণ। ওইখানটা সিমেন্ট দিয়ে ঘিরে রাখা হয়েছে, জানালার মতো ছোট্ট করে কেটে রাখা হয়েছে। আমার বাকি ভাই, ওই যে হজের কি বলে আপনার, নুরিয়া নাকি মুআল্লিম হয়েছেন হজের, বাকি ভাই যাবেন, বাকি ভাই জেনে যাচ্ছেন, উনি যে নিয়ে যাবেন। যদি কোনো দিন যাওয়ার সুযোগ হয়, দিনে গেলে হবে না, রাত্রে যেতে হবে। রাত্রিবেলা যাওয়ার পরে আল্লাহর কসম করে বলি, আমি উঠে সিমেন্টের ফাঁকা জায়গা দিয়ে মাথা যখন ঢুকাইলাম, লক্ষ্য করলাম ভিতর থেকে এত পরিমাণে সুঘ্রাণ আসতেছিল। পৃথিবীর কোনো আতরে এই সুঘ্রাণ পাওয়া সম্ভব না, যে সুঘ্রাণটা উহুদ থেকে পেয়েছি। আল্লাহ আল্লাহ। আমরা দীর্ঘ সময় ওখানে এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, কয়েকবার ওইখানে দোয়া করলাম। চিন্তা করলাম এখন জান্নাতের ঘিরান আসতেছে, দোয়া কবুলের সময়। আল্লাহ ওই দিন কয়েকবার আল্লাহর দরবারে হাত তুলে তুলে আমরা সবাই একসাথে দোয়া করতে লাগলাম। ওইখান থেকে সোজাসুজি মদিনার সবুজ মিনারা, গম্বুজ দেখা যায়। পৃথিবীতে যদি আল্লাহ রসুলের ঘেরান এখনো নিতে চান, চলে যাবেন উহুদে, এখনো নবীর ঘেরান পাওয়া যায়। আল্লাহ, মিশরের ওই মা এবং তার বাচ্চাদের কবর থেকে এখনো ঘেরান আসে। কেন? মিশরের বাচ্চাদেরকে ফেরাও বলা হতো। ফেরাউন তাদের নাম। ফেরাউনরা সবসময় জালিম ছিল। জালিম বাচ্চা মুসলমানদেরকে ধরে নিয়ে জোর করায় শুয়োরের গোশত খাওয়াইয়া মুসলমানদেরকে নাপাক বানাইতো। যারা গোশত খাইতো তাদেরকে ছেড়ে দিত, যারা গোশত খাইতো না তাদেরকে মেরে ফেলতো। বাচ্চা জানতে পারছে অমুক এক এলাকায় এক মহিলা আছে, তার 7টা সন্তান, সবাই পাক্কা ইমানদার। বাচ্চা বলল, ওই মহিলাকে বাচ্চা কাচ্চা সহ ধরে নিয়ে আসো। মহিলাকে ধরে নিয়ে আসা হলো, ছেলে সন্তান সহ। মহিলাকে বাচ্চা কাচ্চার সামনে নিয়ে বাচ্চা বলল, দেখো তোমাদের জন্য প্রস্তাব হলো। আল্লামা আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাব উইনুল হাকায়াতের মধ্যে ঘটনা লিখতেছেন। দালাইলুন নবুওয়াতের ভিতরে ঘটনাটা এসেছে। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময়, ওই মহিলাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর নবী তাদের কবর থেকে সুঘ্রাণ পেয়েছিলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এত সুঘ্রাণ এই কবরে কারণ কি? জিব্রাইল তখন ব্যাখ্যা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, তারা দ্বীনের জন্য, কালেমার জন্য শহীদ হয়েছিল সপরিবারে। আল্লাহ তাদের কবর থেকে সুঘ্রাণ এখনো পাঠায়, এখনো মিশর থেকে সেই সুঘ্রাণ পাওয়া যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ যেটা হারাম করেছে বাচ্চা, সেটা খেতে পারি না।
বাচ্চা বলল সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতেই হবে। বড় ছেলেটাকে ধরে এনে বলা হলো মার সামনে, বাকি 6 বার সামনে, তুমি কি খাবা? যুবক বলে না, আল্লাহ হারাম করেছে। আহা, বড় ভাইটাকে ধরে এনে তার সর্বপ্রথম একটা আঙ্গুল কাটা হলো। প্রথম আঙ্গুল কেটে বলা হলো খাবে, বলে না। দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, খাবে না। তৃতীয় আঙ্গুল কাটা হলো, খাবে না। এইভাবে হাতের 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো। যুবক তারপরেও মাথা নত করে নাই। তার নাক কেটে ফেলে দেওয়া হলো, মাথা নত করে নাই। কান কেটে ফেলে দেওয়া হলো, মাথা নত করে নাই। তার চোখ উপড়িয়ে ফেলে দেওয়া হলো জিন্দা অবস্থায়, তারপরেও সে শুয়োরের গোশত খায় নাই। এইভাবে তার পা কাটা হলো, হাত কাটা হলো, তিলে 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 তাকে কেটে কেটে টুকরা টুকরা করে শহীদ করা হলো। তারপরে এই যুবক হারাম খায় নাই, বাচ্চার সামনে মাথা নত করে নাই। একবার হাত উঁচা করে বলা যাবে আল্লাহু আকবার। এ নারী সমাজ, মা হলে এরকম মা হও। মায়ের সামনে বড় সন্তান শহীদ, মা লড়াচড়া করে না। যুবক ভাই হলে ভাইদের মতো হও, ভাইয়ের সামনে ভাই শহীদ, কথা বলে না। মেজো ভাইটাকে ধরে নিয়ে আসালো, যুবক খাবে, বলে না। আল্লাহ যেটা হারাম করেছে, দুনিয়ার বাচ্চার কটায় সে হারাম খেতে পারি না। বাচ্চা বললেন, তেলের কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দাও, আগুন জ্বালিয়ে দাও, তৈল উত্তপ্ত করে এই যুবককে ধীরে ধীরে তেলের মধ্যে ছাড়ো। একসাথে যদি ছেড়ে দাও তো মরে যাবে, ধীরে 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 মারো। একটু চিন্তা করবেন, আপনি যদি কাউকে গুলি করেন তো খুব দ্রুত গতিতে মারা যাবে। মেরে ফেলে দেওয়ার জন্য দ্রুত গতিতে মারার পদ্ধতি আছে, কিন্তু বাচ্চার কথা, মারবো তো মরবে, কিন্তু ধীরে ধীরে মারবো। দ্বিতীয় ভাইটাকে ধরে এনে উত্তপ্ত তেলের মধ্যে ধীরে 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 নামানো হলো। ছেলেটা পুড়ে 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 নিঃশেষ হয়ে কয়লা হলো। তারপরও মিথ্যার সামনে মাথা নত করে শুয়োরের গোশত খায় নাই। দ্বিতীয় ছেলেটা শহীদ হয়ে গেল। তৃতীয় ভাইটাকে ডেকে বলা হলো, শুয়োরের গোশত কি খাবে? তৃতীয় ভাইটা জবাব দিল, বাচ্চা তুমি দুর্বল, আর আমার মালিক আমার আল্লাহ সবল। আমি শক্তিশালী মালিকের হুকুম বাদ দিয়া দুর্বল বাচ্চার হুকুম মেনে আমি হারাম খেতে পারবো না। বাচ্চা ডাকতে বলতেছে, সৈন্যরা ও আমাকে দুর্বল বলেছে, ওর আল্লাহকে সবল বলেছে, ওকে মারবো, কিন্তু আরো কষ্ট দেব ওকে। যুবকটাকে শুলের মধ্যে চড়াইয়া তার চেহারা থেকে চামড়া উঠানো হলো। চেহারা থেকে চামড়া ছিলে ছিলে, গরু ছাগলের চামড়া ছুরি দিয়ে যেমনি ছিলা হয়, জীবন্ত একটা যুবকের চামড়া, মুখের চামড়া ছিলা হলো। সমস্ত শরীর থেকে তার চামড়া উঠানো হলো। আহা, শরীর থেকে চামড়া চলে গেল। রক্তক্ষরণে যুবক তিলে তিলে শহীদ হয়ে গেল। তারপরেও সে মিথ্যার কাছে মাথা নত করে নাই। এরই নাম মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? হাজিরিন, বাকি 3 ভাইকে এইভাবে তিলে তিলে হত্যা করা হলো। ও নারী সমাজ, মা যদি হতে চাও সেইভাবে মা হও। যেইভাবে মা হইলে মা, যেইভাবে মা হইলে মা হওয়া যায়, যেইভাবে মা হইলে মা হওয়া যায় নারী, ওই রকম মা হও, মা হওয়ার মতো মা হও। শুনিয়া যান তানমন্ডলবাসী,
এবার বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মহিলা তোর 6টা সন্তান হত্যা করেছি, কোলের একটা সন্তান এখনো বাকি আছে। যদি তোমার ওই ছোট্ট ছেলেটাকে বুঝাও, সেও যদি এক টুকরা শুয়োরের গোশত খায়, আমি তোমাকে তোমার বাচ্চা সহ ছেড়ে দিব। সব মা ছোট ছেলের প্রতি মার দরদটা একটু বেশি হয়, ছোট বাচ্চার প্রতি মায়ের দরদ বেশি থাকে, কারণ ছোটদেরকে মা বেশি আদর করে আর বড়রা বেশি আদর পায়। খুব মনোযোগ দিয়েন, ছোট্ট ছেলেটাকে তুমি বুঝাও। এবার মহিলা বলতেছে, বাচ্চারে ও তো ছোট মানুষ, যদি বুঝাইতে হয় আমাকে একটা নিরিবিলি ঘরের মধ্যে নিয়ে যাও, ওইখানে বসে আমি আমার ছোট্ট বাচ্চাটারে বুঝাবো। বাচ্চা মনে করছে ইমান বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু সে জানে না মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মুসলমানের দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মহিলা বাচ্চাটাকে নিয়ে নির্দিষ্ট রুমের মধ্যে নিয়ে যা বলতেছে, বেটা তোমার চোখের সামনে তোমার 6টা ভাই শহীদ। আমি মা শুয়োরের গোশত খাই নাই, আমার 6টা সন্তান শুয়োরের গোশত না খাইয়া আল্লাহর হুকুম মানতে যাইয়া শহীদ হয়ে গেল। বেটারে তারা সবাই আল্লাহর জান্নাতে চলে গেছে, আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে তারা উড়ে উড়ে বেড়াচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জিন মারা যায়, শহীদ হয়ে যায়, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা 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 জিন্দা, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা, তোমরা সেটা বুঝো না। আমার রাসূল মদিনাতে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, নবীজি হেঁটে হেঁটে যায়, সাহাবীরা পাশে। এমন সময় নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল আর আপনি জবাব দিলেন? সালামকারীকে তো দেখলাম না। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর এখান দিয়ে উড়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে। জাফর নবীর চাচাতো ভাই ছিলেন। রসুলের চাচা আবু তালিবের সন্তান হযরত আলীর আপন ভাই ছিল জাফর। মুতার যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ, প্রথম জাইদ, তারপরে জাফর। প্রচন্ড জিহাদ চলতেছে। টানমান্ডালের মুসলমান, আমরা কুত্তায় দাবর দিলে পালাই। কি কথা কর না কে? কুত্তায় দাবর দিলে ডরেই। সেই দিন মুসলমানের একই নেতা মজবুত ছিল। 2 লক্ষ কাফির, রোমান কাফির, আরাবিয়ান কাফির, 2 লক্ষ কাফির মুসলমানের সামনে মুতার প্রান্তরে দাঁড়ানো। মাত্র 3000 মুসলমান। কয় হাজার? কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ। 2 লক্ষ কাফেরের সঙ্গে মাত্র 3000 মুজাহিদ সেই দিন জিহাদ করেছিল, পালাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। একসাথে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিন মুসলমান। মহিলা তার ছেলেটাকে বলতেছে, বেটা
6টা ভাই তোমার শহীদ। তুমি যদি শুয়োরের গোশত খাও তোমার ভাইরা জান্নাতে থাকবে, তুমি জাহান্নামে চলে যাবা। বেটারে সাবধান, শুয়োরের গোশত খাওয়া যাবে না। জাফরকে নবী বললেন, আমার জাফর উড়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেল। কেন? মুতার যুদ্ধ চলতেছিল সেই দিন। আফজল জায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে ডাক দিল, জাফর আপনি আসেন, কালেমার পতাকা ধরেন। নবীজির চাচাতো ভাই জাফর কালেমার পতাকা ধরলেন। এক হাতে পতাকা, অন্য হাতে তলোয়ার দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন তিনি। যুদ্ধ করতে করতে 2 লক্ষ কাফেরের ভিড়ের মধ্যে তিনি চলে গেলেন। দীর্ঘ সময় তিনি একা একা লড়াই করতেছিলেন, তলোয়ার চালাইতেছিলেন। কালেমার পতাকা জাফরের হাতে। কাফেররা হযরত জাফরের হাত তলোয়ার দিয়ে আঘাত করলো, হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। আর এক হাত দিয়ে তলোয়ার কালেমার পতাকা চেপে ধরলেন। এক হাত দিয়ে লড়াই করতেছিলেন আর এক হাত কাটা ছিল, তখনও তিনি মাথা নত করেন নাই। কালেমার পতাকা ধরেছিলেন তিনি। কাফেররা ওই হাতের উপরে তলোয়ার আঘাত করল, ওই হাতটা কেটে ছিটকে জমিনের মধ্যে পড়ে গেল, কোনো হাত নাই। জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। একটাই চিন্তা, আমি জাফর শহীদ হব, কিন্তু এই পতাকা জমিনের মধ্যে পড়তে দেব না। আল্লাহু আকবার, নারে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এটানমেন্টাল থেকে আজকে নিয়ত করে যেতে হবে, সুন্নাতের জন্য, রাসূলুল্লাহর ইজ্জতের জন্য, এই ঈমান আকীদার জন্য, আউলিয়া কিরামের মহব্বতে, আল্লাহর দ্বীনের জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা হযরত জাফরের মতো তৈরি থাকতে হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হয় মিলাদুন নবীর আলো করে করে জালো। মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, তানমন্দাইল দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নূরের নবী যেখানে আমরা আছি সেখানে, তারপরে দোয়া আছে যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। ডাক দিছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আপনি আসেন, আমি জাফর শহীদ হতে চলেছি। আল্লাহর দ্বীনের কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। বুকের মধ্যে চাপ দিয়ে ধরে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে জাফর, যাতে এই কালেমার পতাকা মাটিতে পড়ে না যায়। আল্লাহর কাছে এত ভালো লেগেছে সেই দিন জাফরের একদিন। প্রিয় নবী বললেন, সাহাবীরা 2টা হাত কাফেররা কেটে ফেলেছে জাফরের, কিন্তু আল্লাহ আমার জাফরকে 2টা পাখা দিয়ে দিছে। ওই পাখা দিয়ে 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে। তোমরা দেখো নাই, কিন্তু আমি নবী দেখছি। তোমরা দেখো নাই, আমি নবী দেখছি। জাফর আমাকে সালাম দিয়ে গেছে। এই জন্য শহীদ যারা হয় তারা জিন্দা। আল্লাহ বলছেন, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা সেটা বুঝো না, তোমরা অনুধাবন করো না। ইমাম সুয়ুতি শরহুস সুদূরের মধ্যে একটা ঘটনা লেখেন তিনি। বিশ্ববিখ্যাত বাদশা ছিলেন যিনি খলিফা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানের 2য় ওমর বলা হয়। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তাদের মতে, তাদের অনুসরণে পৃথিবীর খেলাফত যিনি চালিয়েছিলেন তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। এরপরে আর কোনোদিন পৃথিবীতে খেলাফত আসে নাই। আল্লাহর নবী বলছেন, আল খেলাফতু 30 সানা,
পৃথিবীতে খেলাফত 30 বছর থাকবে, এরপরে আর কোনোদিন খেলাফত হবে না। খেলাফত থাকবে 30 বছর। 4 জন খলিফা 30 বছর খেলাফত চালু করেছিলেন। এই খেলাফতের মতো কেন খেলাফত আসবে না? আচ্ছা, আপনাদেরকে বলি, আজকে যদি বাংলাদেশে ইসলামী ইমারত হয়, ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, বলেন বাংলাদেশ থেকে কি ব্যাংক বন্ধ করা যাবে? যারা বুঝবান আছেন তারা বলেন শিক্ষিত, ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করা যাবে? রপ্তানি আমদানি বন্ধ হবে? তাহলে ব্যাংকিং ব্যবস্থা বন্ধ হবে না, সুদ যাবেও না। আর 100% ইসলামী আইন ব্যবস্থা চালু করা সম্ভব হবে। এই জন্যই রাসূল বলছেন আল খেলাফতু সালাসুনা সানা, এটা 30 বছর থাকবে, এরপর আর থাকবে না। এরপরে আমার মাহদি আবার পৃথিবীতে আসবে। আমার মাহদি হবে হাসানি হুসাইনি, হযরত হাসান এবং হুসাইনের সরাসরি রক্ত। বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার মাহদির নাম হবে মুহাম্মদ, পরিচিত হবে ইমাম মাহদি হিসেবে। আল্লাহর নবী বলেন 40 বছর ধরে মরুভূমিতে মরুদ্যানে ছাগল, উট, দুম্বা, ভেড়া চড়াবে। পৃথিবীর কোনো মাদ্রাসা আমার মাহদি পড়বে না, কোনো স্কুলে পড়বে না, একটা অক্ষর কারো কাছ থেকে শিখবে না। 40 বছরের শেষ দিন সূর্য ডুবে যাবে, ওই দিন রাত্রিবেলা আল্লাহ মাহদির কালবের ভিতরে উলুমুল হাদিস, উলুমুল ফিক, উলুমুত তাফাসির, উলুমুল বালাগাত, লুগাত, মান্তিক, ফাসাহাত, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সমাজনীতি, এমনকি পৃথিবীর এমন কোনো বিদ্যা নাই যেটা হযরত মাহদির কালবের ভিতরে আল্লাহ ঢুকায় না দিবেন। এক রাতে আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই কয় রাতে? আজকে বুঝে যান একটা মশলা, কয় রাতে? জোরে বলেন, কয় রাতে? পৃথিবীর সব ইলম আল্লাহ তার কালবে ঢুকে দিবে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, এক রাতে মাহদির কালবে আল্লাহ ইলম ঢুকিয়ে দিবে। এক রাতে যদি ইলম আল্লাহ ঢুকায় দেয়, মাহদি দিয়া নবী না নবী দিয়া মাহদি? কথা বুঝেন নাই? বলেন মাহদি দিয়া কি নবী না নবী দিয়া মাহদি? মনোযোগ দিয়েন। আমার রসুলের নসল আসার কারণে মাহাদির ইজ্জত আল্লাহ এত বাড়াবেন। আহা, যে মাহাদির কালবে আল্লাহ এক রাতে যদি এলেম ঢুকায় দেন, তাহলে আমার রসুল কত বড় এলেমওয়ালা ছিল। আমার ওই রসুলের এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে, বলেন আমরা বেদাতি না হেরা বেদাতি? হ্যাঁ, বুঝছে না? না বুঝছে কইছেন? আমরা বেদাতি না হেরা? হেরা বেদাতি, আমরা বেদাতি না। এরাই অরিজিনাল বেদাতি, আমরা বেদাতি না। মনোযোগ দিয়ে যান ও টানমান্দাইলের মুসলমান, ভালো করে শুনে যান। হযরত ইমাম মাহদি এক রাতে আমার আল্লাহ তাকে এলেমওয়ালা বানাবেন। এত বড় এলেমওয়ালা আল্লাহ তারে বানাবেন যে ওনার মতো এলেমওয়ালা পৃথিবীতে আর একজনও তখনও থাকবে না। আল্লাহ নবী বললেন, আমার মাহদি সারা পৃথিবীতে এমনভাবে কালেমার পতাকা উড়াবে, যেইভাবে আমি দ্বীন ও মিল্লাত প্রতিষ্ঠিত করেছি, ইসলামী হুকুমত আমি কায়েম করেছি, আমার মাহদি একই রকমভাবে দ্বীন ও মিল্লাত কায়েম করবে। এমনভাবে সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে আমার মাহদি। ও আমার উম্মতেরা, তোমরা শুনে যাও, ওই সময় একটা আনার ফল দিয়া সারা গ্রামের মানুষ একটা আনার ফল খেয়ে শেষ করতে পারবে না। একটা গভীর দুধ সারা গ্রামের মানুষ একটা গাভীর দুধ খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে আল্লাহ বরকত দিয়ে দিবে। শুধু বরকত আর বরকত হবে। সেই সময় ফসল এত পরিমাণে হবে যে আল্লাহ এত পরিমাণে বরকত দিবে যে পৃথিবীতে কোথাও কোনো দুঃখের লেশ মাত্র থাকবে না। বন্ধু আমার, আমি আর এইদিকে বাড়াবো না, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরত আল্লাহ নবী বলতেছেন, ওই মহিলা তার ছোট্ট বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে বললেন, বেটারে,
আমার 6টা বাচ্চা শহীদ হয়ে গেছে, সবাইরে 2 বছর করে দুধ পান করাইছি। তুমি আমার ছোট্ট সন্তান বেটা, তুমি দুর্বল হয়েছিলা, পুষ্টিহীনভাবে তুমি জন্মগ্রহণ করেছিলা। তোমার শরীরের পুষ্টি বাড়ানোর জন্য আমি মা তোমার 4টা বছর ধরে আমার দুধ পান করিয়ে বড় করেছি। আমার 6টা সন্তানরে 2 বছর দুধ পান করিয়েছি, আর আমার 4টা তুমি একটা মাত্র সন্তান, সবার ছোট, পুষ্টিহীন জন্ম নিয়েছিলা। তোমার শরীরের পুষ্টির জন্য আমি মা তোমার 4টা বছর দুধ পান করিয়েছি। সবার কাছে আমার হক যেমন, তোমার কাছে আমার হক বেশি। আমি মা হয়ে বলতেছি বেটারে, কিয়ামতের ময়দানে তোমার ভাইরা আল্লাহর আরশে মুআল্লার নিচে তারা থাকবে, কারণ তারা শহীদ। তাদের জায়গা হবে আরশে মুআল্লার নিচে। বেটা, বাচ্চার কথা শুনিয়া হারাম খাইয়া তুমি জাহান্নামে যাও না। আমি মা চাই আমার বাকি সন্তানদের সঙ্গে তুমিও জান্নাতে চলে যাও। ছেলেটা ডাক দেয়া বলতেছে, মা ভুল বুঝবেন না গো মা, আমি ভাবছিলাম আপনি গোপনে নিয়ে এসে আমাকে শুয়োরের গোশত খাওয়ার জন্য আপনি আমাকে অনুরোধ করবেন, আমার বুঝাবেন যাতে আমি শুয়োরের গোশত খাই। মারে, আমার চোখের সামনে 6টা ভাই শহীদ হয়ে গেছে। ও মা, আমার 6টা ভাই জান্নাতে চলে গেছে, আমার জীবন চলে যাবে, শুয়োরের গোশত খাবো না। আমিও চাই আমার 6টা ভাইয়ের সঙ্গে আমি জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম দেখছেন, ইমাম তো কঠিন ইমানের অধিকারী, তারা কত কঠিন একিনওয়ালা ছিল, একিনওয়ালা, দৃঢ় বিশ্বাস ছিল সেই দিন। আপনি কল্পনা করতে পারবেন, বাদশার সামনে মাথা নত করেনি, ভাই শহীদ হয়ে গেছে, তিলে 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 নির্মমভাবে হত্যা করেছে, কেটে 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 টুকরা টুকরা করা হয়েছে। এবার ওই ছোট্ট ছেলেটাকেও শহীদ করা হলো, তার মাকেও শহীদ করা হলো, সপরিবারে এক জায়গা তাদের দাফন করা হলো। তাদের কবর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য একিন ইমান বড় মজবুত। আল্লাহ আমাদের ওই রকম একিন ইমানওয়ালা বানায় দিক। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আমাদেরকে সৃষ্টি করছে কে? রিজিক দিছে কে? সমুদ্রে একটা মাছ আছে তিমি, প্রত্যেকদিন 110 মণ খাবার খায়, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাই, গোডাউন নাই। 110 মণ, কয় মণ খায়? 110। একটা তিমি না, লক্ষ লক্ষ তিমি সারা সাগরে ঘুরে ঘুরে বেড়ায়। লক্ষ লক্ষ তিমিরে কোটি কোটি মন খাবার প্রত্যেক দিন যিনি খাওয়ায়, একসাথে বলেন সেই মালিকের নাম কি? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? যদি আল্লাহর উপরে একিন থাকে তাহলে শুধু ঘুষ খাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য ওয়াজ যারা করে, ওয়াজ যারা দেয় তারা মধ্যবিত্ত, ওয়াজ যারা শুনে তারা মধ্যবিত্ত এবং গরিব। আমার দেশের সচিব, এফসি, এসপি, উপসচিব, ডিসি, সেনাপ্রধান, পুলিশ প্রধান, রাষ্ট্রপ্রধান, এরা ওয়াজ শুনে না, ওয়াজে তারা বসে না, ওয়াজ তারা দেয়ও না, তারা বুঝেও না, শুনেও না। এরা যদি ওয়াজ শুনতো, ওয়াজ দিত, ওয়াজ বুঝতো, তাহলে আমার দেশের দুর্নীতি, চুরি, চাপটামি থাকতো না। কথা কন না কেন? সব বন্ধ হয়ে যেত, অটোমেটিক বন্ধ হইত। কিন্তু কোন সচিবের জীবনে দেখবেন না যে ওয়াজে বলছে। উপসচিব আজকে দেখলাম সেনাবাহিনী উপসচিবের বাসার থেকে কোটি কোটি টাকা পাইছে। কি চলেছে? হ্যাঁ চলেছে, চোখে আলোকে দিছে। যদি বন্ধ করে দেন, পৃথিবীর কোন ডাক্তার আপনার আলো ফিরাতে পারবে? হাতে শক্তি কে দিছে? প্যারালাইসিস যদি হয়ে যায়, পৃথিবীর কোন ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে? একবার ডায়াবেটিস হলে বহুমূত্র সারে না, একবার হার্ট স্ট্রোক করলে আর কখনো ফিরে আসে না,
ব্রেন স্ট্রোক করলে সে আর জীবনে সুস্থতা ফিরে পায় না। একবার প্যারালাইসিস হয়ে গেলে সে আর পরিপূর্ণ সুস্থতা পায় না বাবা, কথা মনে রাখবে। الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। গভীর রাত হয়ে গেছে, রাত 2টা বেজে যাচ্ছে। আমি জানি এত রাত্রে সময় আপনাদের নীতি কথা এখন চলবে না, যারা শোনার তারা শুনবেন, বসে যান। আল্লাহ বললেন, বান্দারে আমি আমার ইচ্ছা অনুযায়ী তোমাকে সুরত দিলাম, ইচ্ছা অনুযায়ী আমি আল্লাহ তোমার সুরত দিলাম, আমি আল্লাহ তোমার পছন্দ মোতাবেক সুরত দিলাম। এখানে আমরা যারা বসে আছি, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাকের মিল নাই, চোখের সঙ্গে আরেকজনের চোখের মিল নাই, কানের সঙ্গে আরেকজনের কানের মিল নাই, দেহের সঙ্গে আরেকজনের দেহের মিল নাই। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি রব যেইভাবে তোমার সুরত চেয়েছিলাম সেইভাবে তোমার সুরত দিয়েছি, তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দিলাম। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। খবরদারি করার জন্য আমার রব 2 কাঁধে 2 জনকে বসায় রেখেছেন। সময়ে সময়ে চোখে 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 ইশারায় ইশারায় সব কিছু তারা লিখে লিখে রাখতেছে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। কঠিন মেহাসরটা কত কঠিন হবে। আমার রাব বলতেছে, তুমি কি করো না করো সব কেরামান কাতিবিন লিখে রাখতেছে। একটা সেকেন্ডের জন্য তোমার জীবনের কোনো কিছু লেখা বাদ হয় নাই, একটা সেকেন্ডের জন্য কিছু লেখা বাদ করে নাই কেরামান কাতিবিন। সে তার নিজের দেওয়া আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতেছে। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপনি কি করেন কেরামান কাতিবিন লিখে রাখতেছে। ভালো মন্দ 2 জন পরিপূর্ণ মতো লিখে রাখতেছে। উপায় নাই, বাঁচার উপায় নাই। সবে সেদিন পার মেহেশরের মাঠে আল্লাহর বান্দা বলবে, রাব্বি সন্তানের জন্য আর বিবির জন্য মোহে পড়ে আমি অন্যায় করেছিলাম। আল্লাহ যদি আপনি আমার সুযোগ দিয়ে দেন, তাহলে আমার সন্তানদেরকে ডেকে আমার কিছু গুনাহের জিম্মাদারি তাদের মাথায় দিয়ে দিব। আল্লাহ আপনি সুযোগ দেন, আমার সন্তানদেরকে ডাকি। আল্লাহ সেদিন বলবে, বান্দা ডাকো, দেখো তোমার সন্তানরা তোমার ডাকে আসে কিনা। ডাক দিবে, রহিম বাবা আব্দুল করিম ডাকতেছে তোমায়। দৌড়ে আসবে, ইয়া রাব্বি কি বলতে চান আপনি? আল্লাহ 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 ডাক দিবে, তোমার বাবা তোমার সঙ্গে কথা বলবে। সেদিন বাবা বলবে, ছেলেরে তোমার জন্য সুখের জন্য আমি সুদ ঘুষ করেছিলাম, অন্যায় করেছিলাম, আমি সেই দিন ন্যায় করি নাই। বেটারে
আজ আল্লাহর দরবারে আদালতে মামলায় হেরে গেছি, জাহান্নামে চলে যাচ্ছি, অনেক গুনাহ জমা হয়ে গেছে। বাবারে, তোর সুখের জন্য অনেক কিছু করেছিলাম, কিছু গুনাহ তুমি আজ তোমার জিম্মায় নিয়ে যাও। ছেলেকে বাবা বলবে, বেটা আমার কাছ থেকে কিছু গুনাহ তুমি নিয়ে যাও, এই গুনাহ তুমি নিয়ে আমার গুনাহটাকে একটু হালকা করে দাও। সেই দিন ছেলেটা ডাক দিয়ে বলবে, আব্বাজান, বাবাজি গুনাহ করছেন আপনি, জিম্মাদারি নিব আমি, তা হয় না বাবা। সন্তান হিসেবে আমার দায়িত্ব হক ছিল আপনার কাছ থেকে কিছু পাওয়া, আপনার দায়িত্ব ছিল আমাকে লালন পালন করা বাবা। সুদের কারবারি, ঘুষের কারবারি, অন্যায় করে জমি জমা করার জন্য তো আমি বলি নাই আব্বাজান। কেন করেছিলেন আপনি? ওই দায়ভার আমি নেব না আব্বা। আপনার গুনার জিম্মাদারি আপনি নিয়ে যান, আপনার গুনার জিম্মাদারি বাবা আমি নিতে পারবো না। আমি নিজের চিন্তায় পেরেশান হয়ে আছি, আমার এত পরিমাণে গুনাহ জমছে, আমার গুনাহ নিয়ে আমি চিন্তিত বাবা। আপনার গুনার জিম্মাদারি আমি নিতে পারবো না, ক্ষমা করবেন বাবা, চললাম। ছেলে চলে যাবে, বাবা দাঁড়ায় কাঁদবে, বলে রাব্বি আমার মেয়েটা এখনো আছে। ডাক দিবে আব্দুল করিমের মেয়ে রহিমা বেগম, দৌড়ে আসবে, আব্বা ডাক দিবে, মা রে তোমাদের সুখের জন্য কত অন্যায় করেছিলাম, বেটি আমার, কন্যা সন্তান আমার, আজকে কিছু হলেও তুমি আমার গুনাহগুলি নিয়ে আমার হালকা বানাও। মেয়েটা ডাক দিয়ে বলবে, আব্বা জান, আমি আপনার কন্যা সন্তান, আপনার দায়িত্ব ছিল আমাকে আমার ভরণ পোষণ দেওয়া। বলে, বেটিরে তোমার শ্বশুর বাড়ি থেকে শুরু করে তোমার জীবনের সব চাওয়া পাওয়া আমি পূরণ করেছি, আজকে কিছু গুনাহ নিয়ে আমার গুনাহ হালকা করে দাও। তখন সেই দিন সন্তান ডাক দিয়ে বলবে, বাবাজি ক্ষমা করবেন, নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে আছি, আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না। ছেলে চলে যাবে, মেয়ে চলে যাবে, স্ত্রী ডাক দিবে, বিবিরে সুখের জন্য কত কষ্ট করেছি, পরিশ্রম করেছি, হালাল হারাম বাসি নাই, আল্লাহর দরবারে আজ আসামি। বিবিরে কিছু গুনাহর জিম্মাদারি তুমি আজ নিয়ে আমার হালকা বানায় দাও। বিবি ডাক দেয়া বলবে, স্বামী রে, বিবাহের সময় আপনার শর্ত ছিল সম্মানজনক ভরণ পোষণ দিয়া, অর্থ করে দিয়া, দেল মোহর দিয়ে আপনি আমার বিয়ে করেছেন, আপনার সংসার আমি করেছি, আপনি আমার সংসার করেছেন। হালাল হারাম আমার বিষয় ছিল না, হালাল হারামটা আপনার জিম্মায় ছিল। স্বামী আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নিতে পারবো না, ক্ষমা করে দেন, চললাম, নিজের পাপের চিন্তায় পেরেশান আছি। ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, সবাই চলে গেল। আল্লাহ ডাক দিবে, বান্দারে তোমাকে কি আমি সতর্ক করি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা আমি কি তোমারে সতর্ক করি নাই? হে ইমানদার, সন্তানের মোহে, সম্পদের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না, নামাজ থেকে গাফেল হইও না, রোজা থেকে গাফেল হইও না, হজ থেকে গাফেল হইও না, যাকাত থেকে গাফেল হইও না, জিকির থেকে গাফেল হইও না, হালাল থেকে গাফেল হইও না, দোয়া থেকে গাফেল হইও না, ইস্তেগফার থেকে গাফেল হইও না, কোরআন সুন্নাহ থেকে গাফেল হইও না, নবী থেকে জুদা হইও না। ও বান্দা, তোমার না বলছিলাম যদি গাফেল হয়ে যাও, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইনে ফাঁকি দিয়া
রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গুটা চারি, ঠিক কিনা? সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দগি তো যায় ফাঁকি দিয়া। জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। জান্নাত এত সুন্দর হবে কোনো চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। একটা চোখ ওই জান্নাত পরিদর্শন করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটা পুরস্কার স্বরূপ জান্নাত বানাইলাম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। যুবক ভাইরা খুব মনোযোগ দিবেন, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। ওই নদী হবে 4টা ঝর্ণাধারা, একটা পানি, একটা দুধ, একটা শরবত, একটা মধু। জান্নাতটা কত সুন্দর হবে চোখ কখনো দেখে নাই, দিল কখনো কল্পনা করে নাই। রব্বুল আলামিন জান্নাতে ঢুকানোর সাথে সাথে আল্লাহ একটা নরম বিছানা আমাদেরকে দিবেন। ও টানমান্দাইলের মুসলমান, যেহেতু কোরআনে আসছে, হাদিসের কিছু নমুনা ব্যাখ্যা বলে দিয়ে যায়। একটা বিছানা দিবে, বিছানাতে আপনি ঘুমিয়ে পড়বেন। কারণ হাসরের মাঠ এত বড় হবে, কোরআন বলতেছে তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ড হলে 1টা মিনিট হয়, 1টা মিনিট করে 60টা মিনিট হলে 1টা ঘন্টা হয়, 1টা ঘন্টা করে 24 ঘন্টায় দিন এবং রাত হয়। 24 ঘন্টার দিন ও রাত পার হওয়ার পরে 365 দিনে 1টা বছর হয়। 1টা বছর করে 50,000 বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়, সেই দিনের লক্ষ লক্ষ বছর হাসরে পার হয়ে যাবে। ফুলসিরাত পার হবে,
কঠিন কঠিন এই মাঠ পাড়ি দেওয়ার পরে মানুষ খুবই ক্লান্ত, খুবই শ্রান্ত থাকবে। সেই দিন জান্নাতে যখন ঢুকবে আল্লাহ একটা বিছানা দিবে, ওই একটা বিছানায় একটা ঘুম বান্দা দিবে, একটা ঘুমে 70,000 বছর পার হবে। আসতে হয়ে গেল না? জোরে বলেন। মানুষ পরিশ্রম করার পরে ক্লান্ত হয় কিনা? দেখবেন বেশি ক্লান্ত যখন হয় শুয়ে পড়ার সাথে সাথে বিরাট বড় ঘুম হয়। কিন্তু আমাদের দেশে যারা টাকা মেরে খায়, গরিবের হক মেরে খায়, মানুষ যারা হত্যা করে, চুরি ডাকাতি যারা করে, এদের চোখ থেকে আল্লাহ ঘুম নামক মহা নিয়ামত আল্লাহ কেড়ে কেড়ে নিয়ে যায়। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা, তারা ঘুমাইতে পারে না। তারা বোতল সার মুরিদ, বুঝেন নাই মনে হয়? কোন শাহ? ধরে বলেন কোন শাহ? বোতল খায়, বোতল একটা টান চুন দিয়ে এসে বউরে কয় মা কেমন আছিস, মায়েরা কয় বিয়ান কেমন আছো, ফুলায় 2 টান দিয়ে কয় আব্বারে কয় দুলা ভাই ভালো আছেননি। কি কথা কন না কেন? সুখ নাহি রে সুখ পরাণের পাখি, আর 2-3টা বিয়া করে ব্রাহ্মণ বাড়ি থাকে, আমার সুখ নাই। এই কথা যদি আমার বাড়ি হলো জানে তা আমার আর সুখ নেই। খুব মনোযোগ দিয়ে, হারামে কখনো আরাম নাই, হারামে আরাম নাই। ইসলাম কি, ধর্ম কি বুঝে যাবেন। সুফিরা কেন সুফি হয়েছে, অলিরা কেন অলি হয়েছে, অলিরা কেন অলি হয়েছে বুঝে যাবেন। আজকে আমার দেশের একদল বেঈমান বের হয়ে গেছে, অলিদের মানে না। এদেশ অলি আল্লাহর জমিন, অলি আল্লাহ ছাড়া এদেশে ইসলাম আসে নাই। অলি আল্লাহর দেওয়া ইসলাম ছাড়া কোনো ইসলাম আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে জোরে। আমরা আছি সেখানে, আমাদের রোজা ঠিকানা, আমরা আছি সেখানে, কুরআন হাদিস ঠিকানা, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দরবার দুরান, জিন্দাবাদ। দরবার দুরান, জিন্দাবাদ। আগামত দরবার দুরান, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু। একসাথে বলি না মারহাবা? বসি। শুয়োরের গোশত, কিসের গোশত? শুয়োরের গোশত রুটি দিয়ে যদি আপনার সামনে না হয়, আপনি যদি বিসমিল্লাহ বলে খান হালাল হবে। যদি জায়নামাজ বিছায় খান হালাল হবে। যদি মসজিদের মধ্যে খান হালাল হবে। পাগড়ি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, ওযু করিয়া, মেসাক করিয়া, আপনি সুন্নতি কায়দায় বসিয়া, দস্তরখানা বিছাইয়া, আপনি যতই যেই পদ্ধতি খান না কেন, শুয়োরের গোশত কখনো হালাল হয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক একই রকম ঘুষের টাকা, সুদের টাকা, দুর্নীতির টাকা, অন্যের টাকা, জমি মেরে দেওয়া টাকা, অন্যের টাকা মেরে দিয়া, টাকা দিয়া গরুর গোশত, খাসির গোশত এনে ওইভাবে যায় নামাজ বিছাইয়া, হেরেম চতরের ভিতরে বসিয়া, ওযু করিয়া, সুন্নতি কায়দা বসিয়া, পাগড়ি মাথায় দিয়া খাইলেও হালাল হবে না। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি, তার নাম হযরত আবু আলী কলমদার। আবু আলী কলমদার, হযরত আবু আলী কলমদার যখন ভারতের পানিপথে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্যে, পানিপথে যখন আসলেন, হিন্দু রাজা বলল মুসলমান দরবেশকে এই দেশে রাখা যাবে না। উনি যদি এই দেশে থাকে তাহলে বহু মানুষ মুসলমান হয়ে যাবে, আমাদের হিন্দুত্ববাদিতা নষ্ট হয়ে যাবে। মুসলমান তাড়ানোর জন্য হিন্দু রাজা সাধু সন্ন্যাসী ঠাকুর ব্রাহ্মণ যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসলেন। ডেকে আনার পরে হিন্দু রাজা বলতেছে, ব্রাহ্মণ ঠাকুর সাধু সন্ন্যাসী, আপনারা একটা কাজ করেন,
আপনাদের যত শক্তি সামর্থ্য আছে, জাদু তন্ত্র মন্ত্র আছে, সব কিছু দিয়ে হলেও এই মুসলমান দরবেশকে এই এলাকা থেকে তাড়াই দিতে হবে। সে না গেলে আমাদের হিন্দুত্ববাদিতা থাকবে না, সারা অঞ্চলের হাজার হাজার মুসলমান হয়ে যাবে। হিন্দু পণ্ডিত, সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ, পুরোহিত, ঠাকুর যারা ছিল সবাই যজ্ঞ করতে বসে গেল। যার যার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী মন্ত্রতন্ত্র দিয়া হযরত বু আলী কলমদারের উপরে তারা বাণ নিক্ষেপ করতে লাগলো এবং তন্ত্র মন্ত্র দিয়া বু আলী কলমদারকে মেরে ফেলতে চাইল। কিন্তু যতই চেষ্টা করে দেখে বু আলী কলমদারকে আমার রব্বুল আলামিন হেফাজত করেন। অদৃশ্য থেকে একটা শক্তি এসে বু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রব্বুল আলামিন অদৃশ্যভাবে তাকে হেফাজত করেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওলিদের হেফাজতকারী কে? মনোযোগ দিয়ে। তো সাধু, সন্ন্যাসী, পুরোহিত যারা আছে সবাই অনেক চেষ্টা করল, কিন্তু কাজ হয় না। সাধু সন্ন্যাসীরা এসে বলতেছে, বাদশাহ, এই মুসলমান দরবেশ সাধারণ শক্তি সম্পন্ন না, বিরাট শক্তিওয়ালা। সমস্ত শক্তি ব্যবহার করে এই মুসলিম দরবেশকে আমরা আমাদের এলাকা থেকে তাড়াইতে পারলাম না, কারণ জাদু টনা মন্ত্র কোনো কাজে লাগে না। একটা অদৃশ্য শক্তি এসে তাকে বাঁচায় দেয়। এই শক্তিটাও অদৃশ্য থেকে আসে, কোথার থেকে আসে আমরা বলতে পারবো না। সে আমাদের থেকে অনেক বড় শক্তিশালী, তার সাথে যুদ্ধ করা যাবে না, বিবাদে জড়ানো যাবে না। মুসলমান এলাকাবাসী, আখাউড়াবাসী, বু আলী কলমদার হিন্দু রাজা বলতেছে, তাহলে মুসলমানকে কি করে তাড়ানো যায়? অদৃশ্য শক্তি কি করে নষ্ট করা যায় বলো? সাধু সন্ন্যাসীরা বলল, মহারাজ, মুসলমান হারাম খায় না। মুসলমান হারাম খাইলে দোয়া কবুল হয় না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে দোয়া কবুল হয় না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে তার আধ্যাত্মিক পাওয়ার থাকে না। যে কোনো মূল্যে তারা হারাম খাওয়াইতে হবে। বলে মুসলমানের কাছে হারাম কি? বলে শুয়োরের গোশত মুসলমানের কাছে হারাম। মুসলমান হারাম খায় না, হারাম খেলে মুসলমানের আধ্যাত্মিক পাওয়ার থাকে না। বলে কি হারাম? বলে শুয়োরের গোশত হারাম। বাদশাহ শুয়োর আনলেন, জবাই করলেন, গোশত ফ্রাই করলেন রান্না বান্না করে। আল্লাহর ওলি বু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহির দরগায় পাঠায় দিলেন। খাদেমরা বড় খুশি, বাদশাহ গরুর গোশত পাঠাইছে। কিন্তু খাদেমরা তো জানে না শুয়োরের গোশত। আল্লাহ রাব্বুল আলামিন বু আলী কলমদারের কাছে আল্লাহ মেসেজ পাঠাইলেন। না নাস্তে হয়ে গেল, নজরে বলেন। আল্লাহ মেসেজ পাঠাইলেন। আমাদের মোবাইলে মেসেজ আসে। আমার মোবাইলে কি মেসেজ আসলো আপনি দেখেন না, আমি ছাড়া কেউ দেখবে না। আমি যদি ইচ্ছা করি আমি শুধু দেখবো, আর কেউ দেখবে না। ঠিক তাই বু আলী কলমদারের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো। মেসেজ আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত বু আলী কলমদারকে জানায় দিলেন, বন্ধু, এটা শুয়োরের গোশত, গরুর গোশত না, এটা খাওয়া যাবে না, এটা হারাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বলেন, অলির দরকার আছে না নাই? পাওয়ার আছে না নাই? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। টানমান্দালবাসী, হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। আরেকটু বলি, আপনাদেরকে বুঝাই।
আগে 2-3 গ্রাম মিলে একটা গ্রামে একটা মসজিদ ছিল। এখন তো পাড়ায় পাড়ায় কোনায় কোনায় মসজিদ হয়ে গেছে। বেশি মসজিদ হওয়া কিয়ামতের আলামত। কি কথা কন না কেন? ঝগড়া বাঁধলে মসজিদ হয়। আমার নিজের গ্রামে মিলাদ কি আপনি ঝগড়া কইরা মসজিদ বানাইছে আর একটা, এই মসজিদ দেওয়া যায়। আমি বললাম এই মসজিদে কি করে মসজিদ হবে? এটা কিয়ামতের আলামত। আমরা মিলাদ পড়ি, তারা মিলাদ পড়বে না, এই জন্য মসজিদ আলাদা বানাইছে। পয়সা থাকলে মসজিদ বানানো হয়, মিলাদ নিয়ে ঝগড়া করে মসজিদ বানাইছে। আমরা বললাম বাপের পূর্বপুরুষের দেওয়া মসজিদ, শত শত বছরের মসজিদ ছেড়ে দিয়ে আজারে বানাই না বেদাতি মসজিদে নামাজ পড়া যাবে না। কথা কন না কেন? ঠিক কিনা? টানমান্দেলবাসী খুব মনোযোগ দিন। সারা গ্রাম মিলে একটা মসজিদ, মসজিদের মোল্লাকে মুন্সি বলা হতো, মোল্লা বলা হতো। আল্লাহু আকবার। মোল্লার কেরাত ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কথা ঠিক আছে না? ঠিক। পানির মধ্যে ফু দিছে, যে রোগের নিয়ত করে পানির মধ্যে ফু দিল, আল্লাহ আল্লাহ সূরা ফাতিহা পড়ে মুন্সি ফু দিল, পানি আর পানি থাকে না, এটা রোগের ওষুধ হয়ে গেছে। কথা কন না কেন? কেন ওষুধ হলো? আগের মুন্সি গ্রামের কোন মহিলা যদি বেপরদা চলতো, ওই বাড়ি খাবার খাইতো না। কি কথা কন না কেন? ওই বাড়ি খাবার খেত না। এখন আমরাও ফু দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। গিয়ার দেয় স্টার্ট লয় 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 না, মানে নজল ভালো না। কি কথা কন না কেন? নজল ভালো না। আগের মুন্সির নজল ছিল পাকা, স্টার্ট মারার সাথে সাথে স্টার্ট উঠে গেছে, নজল ছিল পাকা। এখন আমাদের নজল হয়ে গেছে নষ্ট, উপরে ট্রাফিক পাট, ভিতরে সদরঘাট। কথা কন না কেন? ঠিক না বেঠে? আগের যুগের আলেমদের কত দাম ছিল দেখেন। গ্রামে আম হইতো, জাম হইতো, কলা কাঁঠাল আসলে হুজুরের দাওয়াত করে দুধ আনিয়া সুন্দর করে আম দুধ খাওয়াইয়া, আমাদের ফরিদপুরে বলতো মোল্লা খাওয়াই না। কি খাওয়াই না? মোল্লা খাওয়াই না। সিজনের প্রথম ধান আসতো, এই যে ধান আসতেছে সামনে, ধান আসার পরে মসজিদের মুন্সি সাহেব ইমাম সাহেবকে দাওয়াত করে বাড়িতে এনে মিলাদ পড়ানো হতো। তারপরে এই মিষ্টান্ন পাকাইয়া মিষ্টি খাওয়ানো হতো, মিলাদ হতো, দোয়া হতো। এখন মসজিদের মোল্লা আছে, যা ধানের জায়গা ধান আছে, কাঁঠালের জায়গা কাঁঠাল আছে, কিন্তু মোল্লার কপালে নাই। হুজুর কারণ কি? মোল্লায় কয় মিলাদ হারাম, পাবলিকে কয় পাইছি আরাম। এতদিন ফিরি ফিরি খাওয়াইছি, এবার দুধাম কিনে খাও। ঠিক আসতে কো, পুলিশে দেবে জোরে কর। সত্য সাক্ষ্য দিও, এটা ইবাদত। ঠিক কিনা? সত্য সাক্ষ্য দিয়ে এটা ইবাদত। প্রিয় উপস্থিতি, রাসূলের শানে যত অবমাননা হবে, এই উম্মত নবীর ইজ্জতকে যত ছোট করে দেখবে, আমার আল্লাহ তাদের ইজ্জত তত কমায় দেবে। যারা আমার রাসূলের শানকে মানুষের সামনে বড় করে তুলে ধরবে, আমার আল্লাহ তাদের শানকেও বড় বানায় দিবে। ঠিক কিনা বলেন? তানমান্দালবাসী খুব মনোযোগ দিবেন। বলছিলাম জান্নাতের কথা, মনে আছে না আপনাদের? আবার জান্নাতে চলে যাই। জান্নাতে যখন আমরা গেলাম, এক ঘুমে 70,000 বছর। সুবহানাল্লাহ। কি বাড়ি যায়? বলবেন হুজুর এত ঘুমায় ঘুমায় করবোটা কি? দুনিয়াতে ঘুম একটা দিলেন, 8 ঘন্টায় একটানে ঘুম চলে যায়।
দুনিয়ার 60 বছরের জীবনে যদি 8 ঘন্টা ঘুমিয়ে চলে যায়, সারাদিন 24 ঘন্টায় 8 ঘন্টা চলে গেল ঘুমে, এক ঘুমে 8 ঘন্টা পার করলেন। আল্লাহর জান্নাত খালিদিনা ফিহা আবাদা, চিরদিন এই জান্নাতে সর্বপ্রথম ক্লান্তি দূর করার জন্য আল্লাহ 70,000 বছর আপনার একটা ঘুম এসে গেল। ঘুম থেকে উঠে দেখতেছেন আপনার মাথার পাশে আপনার স্ত্রী পরমা সুন্দরী, আল্লাহ পাকের তৈরি হুর আপনার মাথার মধ্যে আলতো আলতো করে মেসেজ করতেছে, আমরা বাংলাদেশের পান খাওয়া বেডি না। ঠিক আছে, ঠিক আছে, টিকটক করা সেরি না, তো সিহারা নাম রাখছে পিয়ারা, বাবের জলাই বসে না, ফুল ফেল করে রাস্তাতে কুতুম কুতুম করে আনে। ঠিক আছে, ঠিক আছে, যেটা নামাজ রোজা ঠিক মতো করে না, শরীর দিয়ে এমনি গন্ধ আসে, কি ঠিক আসতে কোনকে টেস্ট করে দেখেন যান। যারা ঠিক মতো নামাজ রোজা করে তাদের শরীর থেকে ঘ্রাণ আসে, আলেমদের কাছে দাঁড়াবেন শরীর থেকে ঘ্রাণ পাবেন, আর টানাটানির কাছে দাঁড়াবেন দেখবেন যে বেটা গোসল করে না, কোনটা দাঁড়িয়ে কোনটা মসজিনা যায় না, ওর কাছে দাঁড়াইলে শুধু পাড়ার গন্ধ পাবেন। এরা মুসলমান আখাউড়াবাসী মনোযোগ দেন, খুদার জান্নাতের ভিতরে এত পবিত্র রমণী আল্লাহ পাক দিবেন, এত সুন্দর। আল্লাহু আকবার। নবীজি বললেন উম্মত রে, ঘুম ভেঙে যাওয়ার পরে সুন্দরী স্ত্রী, হুর নয়নাভিরাম সুন্দর আল্লাহর জান্নাতের হুর, তুমি শুনে না আমার উম্মতেরা, তারা যদি শুধু আঙ্গুলটা দুনিয়ার মধ্যে পাঠাইতো, ওই আঙ্গুলের সৌন্দর্যে সূর্যের আলো নিভে যাইতো। এত সুন্দর তাদের থুতু যদি পৃথিবীর মধ্যে নিক্ষেপ করত, সারা পৃথিবীতে থুতুর কারণে সুগন্ধে তামাম দুনিয়া ভরে যাইতো। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। যুবক রে, কোন মহিলার পিছনে তুমি দৌড়া, আন্দর বান্দর, টিকটক টিকটক আবি যাবি, আন্দা গান্দা পাশা, এইগুলির পিছনে দৌড়ে এখনো লাভ নাই। নামাজি সুরসী, নামাজি পর্দানশীল, পরহেজগার লাজুক আল্লাহওয়ালা দেখে যদি বিয়ে করতে পারো, আল্লাহর কসম করে বলি জীবনে শান্তি পাইবা, নতুবা কপালে ঝাঁটুর বাড়ি আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এরকম নানা ভেড়াম, একজন না দুইজন না, আল্লাহ আপনার আমার খেদমতে সর্বনিম্ন 80 জন আল্লাহ স্ত্রী দান করবে। একসাথে বলা যাবে মারহাবা। মহিলারা চিন্তা করতে পারে, পুরুষের যদি 80টা দেয় তাহলে আমরা কি করব? আল্লাহ নারীদেরকে 80টা জামাই দিবে না, কারণ একজন স্ত্রী, একজন মেয়ে, তার স্বামী তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ যত হুর দিক, কিন্তু জান্নাতের ভিতরে তার স্ত্রীকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করবে, আল্লাহ তার স্ত্রীর প্রতি তার মনটাকে আকর্ষিত করে দিবেন। 80টা হুরের চাইতে আল্লাহ তার স্ত্রীর প্রতি মায়া ভালোবাসা বাড়ায় দিবেন। জান্নাতে স্বামী স্ত্রী এত কাল পর্যন্ত তারা থাকবে, কোনো কাল আর কোনো দিন শেষ হবে না। ওই বিরাট জান্নাতের জন্য কি এমন কাজ করেছেন, একটু চিন্তা করলে রাত শেষ হয়ে যাবে।